আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিনান্সের নতুন একটা এয়ারড্রপ আসছে। কিভাবে পার্টিসিপেট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি বিনান্স অ্যাপটা ওপেন করার পরে এমন থাকবে আপনার বিনান্স এই কাজটা করতে হলে আপনার বিনান্সে অবশ্যই $14 থাকতে হবে। তো $14 $12 ইউএসডিটি থাকতে হবে, $2 বিএনবি থাকতে হবে। তো $2 বিএনবি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসলে আপনার এখানে এক্সপোর্টে চলে আসবেন। এক্সপোর্টে আসলে এখানে যে ইউএসডিটি থাকবে ইউএসডিতে ক্লিক করবেন। ইউএসডিতে ক্লিক করে এখানে কনভার্ট আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো ইউএসডিতে ক্লিক করার পর কনভার্ট ইউএসডি টু আদার ক্রিপ্টো এইটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। আপনার উপরে ইউএসডি থাকবে, নিচে বিএনবি করবেন। কারণ আপনার ইউএসডিটি আপনার ওয়ালেটে তো ইউএসডিটি থাকবে, সো ইউএসডিটিকে বিএনবি করতে হবে। এবার বিএনবি সিলেক্ট করে দেবেন। কত ডলার বিএনবি করবেন? $2 বিএনবি করবেন। এখানে 2 সিলেক্ট করে দিবেন। তো ট্রেড অপশানে ক্লিক করবেন। ট্রেড অপশানে ক্লিক করলে ইনক্রিজ ইউএসডিটি আচ্ছা এরকম যদি দেখায় সেই ক্ষেত্রে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে এখানে থেকে ট্রান্সফার করবেন $2 ইউএসডিটি ট্রান্সফার করেন আপনার এক্সপোর্ট থেকে ফান্ডিংয়ে নিচ্ছেন আর কি। এখানে 2 সিলেক্ট করে দিবেন। 2 সিলেক্ট করে দিয়ে ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করে কনফার্ম করে দেবেন, তাহলে $2 বিএনবি হয়ে যাচ্ছে। এইভাবে করবেন। তারপর ব্যাকে আসবেন। এখানে আপনার তো এক্সপোর্টে ফান্ডটা থাকতে হবে। কনভার্ট করার জন্য আপনার ফান্ডটা কিন্তু ফান্ডিংয়ে চলে গেছে, সো এখান থেকে আপনি ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফারে ক্লিক করবেন। ইউএসডি এখানে বিএনবিতে ক্লিক করবেন। বিএনবি দেন স্পট ফান্ডিংয়ে আছে আপনার বিএনবিটুকু আপনি সব কনফার্ম করে ট্রান্সফার করে দিবেন। সব ফান্ড এখন ইউএসডিটিও আছে, বিএনবিও আছে। এই দুইটা লাগবে আপনার কাজটা করতে। $2 বিএনবি লাগবে আর হচ্ছে $12 ইউএসডিটি লাগবে। সো এমন যখন আপনার এক্সপোর্টে থাকবে তখন আপনি হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করে আপনি আপনার বিনান্স ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর অ্যাসেটসে ক্লিক করবেন। দেখেন কিভাবে আপনি আপনার বিনান্স থেকে বিনান্স ওয়েব3 ওয়ালেটে আপনার ফান্ডটা আনবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি। এই রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ ফ্রম বিনান্স এক্সচেঞ্জে ক্লিক করবেন। এইখান থেকে বিএনবি সিলেক্ট করবেন। বিএনবি টাইপের সিলেক্ট করবেন। দেন বিএনবি স্মার্ট চেইন ক্লিক করবেন। সবসময় উইথড্র করার সময় মিনিমাম অ্যামাউন্টটা দেখে নেবেন। যেইখান থেকে উইথড্র করেন না কেন, ডিপোজিট করেন না কেন, মিনিমাম অ্যামাউন্ট দেখে নেবেন অবশ্যই। তো এখানে আছে মিনিমাম উইথড্র 0.001। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে 0.001 আচ্ছা আমার ওয়ালেটে যতটুকু বিএনবি আছে আমি সব ম্যাক্স করে দিচ্ছি। আমার ওয়ালেটে বিএনবি আছে $12, কারণ আমি মাল্টিপল করব তো যার জন্য আমার একটু বেশি ফান্ড দরকার। সো আমি সবটুকু উইথড্র করে দিচ্ছি। কনফার্ম করে দিলাম। উইথড্র প্রসেসিংয়ে আছে, এক মিনিটের মধ্যে উইথড্র হয়ে যাবে। তো সেমভাবে আপনি ইউএসডিটাও এইভাবে ডিপোজিট করবেন। অ্যাসেটসে থাকবেন, অ্যাসেটসে থেকে রিসিভে ক্লিক করবেন। আমার ওয়ালেটে তো আগে থেকেই $50 আছে, সো আমি আর এখন আনবো না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করে ইউএসডিটাও বাইন্যান্স ওয়েব3তে আনতে হবে। বিএনবিটা তো নিয়ে আসলাম, ওটা প্রসেসিংয়ে আসছে। এখন হচ্ছে ইউএসডিটিকে আনবো। ইউএসডিটি কীভাবে আনবো? রিসিভ অপশনে ক্লিক করব। রিসিভে ক্লিক করে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করব। দেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। ইউএসডিটি সিলেক্ট করে দিলে এখানে উপরে যে অপশনটা থাকে বিএনবি স্মার্ট চেইন এটাতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করবেন। এখানে হচ্ছে $12 ইউএসডিটি আপনি ওয়েব3তে আনবেন। এখানে 12 সিলেক্ট করে দিবেন। 12 সিলেক্ট করে দেওয়ার পরে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করে কনফার্ম করে দিবেন। বাস কনফার্ম করে দিলে আপনার ইউএসডিটি ওয়েব3তে চলে আসবে। তারপর ব্যাকে চলে আসবেন, আপনার ওয়েব3 ওয়ালেটে চলে যাবেন, অ্যাসেটসে থাকবেন। অ্যাসেটসে থাকার পরে ইউএসডিটিতে ক্লিক করবেন। ইউএসডিটিতে ক্লিক করে এইখানে যে অ্যাড্রেসটা আছে এর উপরে ক্লিক করবেন। নিচে দেখেন সোয়াপ অপশন আছে, সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করে
আপনি বিএনবি চেইনটা ক্লিক করবেন। এইখানে যে উপরে ইউএসডি থাকবে, এখানে নিচে যে বিএনবি আছে, বিএনবির এইখানে বিটিসি করবেন, বিটিসি। ঠিক যেভাবে করছি আমি, এইভাবেই করবেন আপনারা। আচ্ছা, এইখানে বিটিসি না, এখানে সার্চ দিবেন বিটিসি বি লিখবেন, তাহলে চলে আসবে। এই বিটিসি বিটাই লাগবে আমাদের। উপরে যেটা থাকবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন উপরে আছে ইউএসডিটি, নিচে আছে বিটিসিবি। তো এখানে আপনাদের $12 থাকবে, আপনারা $12কে ম্যাক্স করে দিবেন। আমি তো মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে করবো, যার জন্য $50কে আমি বিটিসিবি করে নিচ্ছি একবারে। এখানে অ্যাপ্রুভ করে দিবেন, আবারও অ্যাপ্রুভ করে দিবেন। এখানে সামান্য ফি যাবে। এখানে একটু অপেক্ষা করবেন, দেন এখানে সোয়াপ লেখা আসবে, সোয়াপ করে দিবেন। একটু অপেক্ষা করবেন, এই যে কনফার্ম লেখা আসছে, কনফার্ম করে দিবেন। প্রসেসিংয়ে আছে, প্রসেসিং হচ্ছে। আমরা ব্যাকে চলে যাব। দেখেন বিটিসি বি আর আমার হচ্ছে বিএনবি দুইটাই আছে। আপনাদের ইউএসডিটি যখন এখানে $12 আনবেন, এই ইউএসডিটিকে সোয়াপ করবেন বিটিসি বিতে। আমি তো সেটা দেখাই দিলাম। আর বিএনবি তো এরকম থাকবেই $2। সো এইভাবে থাকবে আপনার বাইন্যান্স ওয়ালেটে। এইবার হচ্ছে কাজটা করতে হবে। কিভাবে করবেন, আপনি এই বাইন্যান্স ওয়ালেট থেকে বের হয়ে যাবেন। ওয়ালেট থেকে বের না হলেও চলবে। এই যেই অপশনটা আছে, সলভ প্রোটোকল, সলভ মেগাড্রপ ইজ নাও ওপেন, এটা এখন লাইভ আছে, এইটাতে ক্লিক করলে হবে, এইটাতেই কাজ করব। সো আবার কয়েকজনের বিনান্সে এটা নাও থাকতে পারে। সো আপনারা চাইলে এখানেও ক্লিক করতে পারেন। আবার চাইলে এক্সচেঞ্জারে গিয়ে মোর অপশানে ক্লিক করবেন। এখানে মোড়ে ক্লিক করলে এই যে দেখেন রিকমান্ডেডে একদম উপরেই মেগাড্রপ নামে একটা অপশন আছে, মেগাড্রপে ক্লিক করে দিবেন। উপরে যেটা আছে দেখেন, আমি কিন্তু এগুলোতে কাজ করছি। বাউন্স বিট, বাউন্স বিট প্রত্যেকটা এক্সচেঞ্জারে আমি মেবি $45 করে পেয়েছিলাম। লিস্টাতেও ভালো একটা পেমেন্ট পেয়েছিলাম, 25-30-এর মতো। তো এখন হচ্ছে সলভ প্রোটোকল, আশা করি এইটাতে আরও বেশি রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে। কেন সেটা আমি বলে দিচ্ছি। দেখেন ওদের কুইস্ট রিওয়ার্ড কত, 588 মিলিয়ন, মানে 588 মিলিয়ন সলভ প্রোটোকল। আর এটা ছিল লিস্টটা ছিল হচ্ছে 100 মিলিয়ন লিস্টটা। তারপর হচ্ছে বাউন্স বিট ছিল 168 মিলিয়ন বিভি টোকেন। দেখছেন ভ্যালুটা। তাহলে সলভ প্রোটোকলে আশা করছি এখান থেকে ভালো পরিমাণ, বিগত 2টা থেকে যা পেমেন্ট পেয়েছি কিনা সলভ প্রোটোকলে তার থেকে বেশি পাওয়া যাবে। তো আমরা এখন সলভ প্রোটোকলে ক্লিক করে দিব। নিচে চলে যাব। দেখেন এটা স্টার্ট হয়েছে হচ্ছে 7 তারিখ থেকে, চলবে, ইন্ড হবে 17 তারিখে, ডিস্ট্রিবিউশনও 17 তারিখে, ট্রেডিং ওপেনও হবে 17 তারিখে। সো আমাদের যে সলভের টোকেনগুলো দিয়ে দিবে, আমরা ওই টোকেনটাকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো 17 তারিখে। সো এই অফারটা থাকবে 10 দিন পর্যন্ত। এই 10 দিনের মধ্যে যে কোনো একদিন করে নিলেই হবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এখান থেকে নিচে চলে যাব, স্টার্ট কুইজে ক্লিক করব। দেখেন এখানে কি লেখা আছে, প্লিজ ট্রান্সফার বিটিসি নো লেস দ্যান 0.0011 বিটিসি ইজ রিকমেন্ডেড। এইটা থাকতেই হবে আপনার ওয়ালেটে, বিনান্স ওয়ালেটে, যেটা তো আমি নিয়ে রেখেছি এই আগে থেকে। আর নিচে আরেকটা দেখেন, প্লিজ মেক শিওর ইউর বিনান্স ওয়ালেট হ্যাজ এনাফ বিএনবি ফর দ্য গ্যাস ফি। আপনি এখানে এই কাজটা করার জন্য গ্যাস ফি প্রয়োজন। সেটা কতটুকু রাখতে হবে, নো লেস দ্যান 0.002 বিএনবি ইজ রিকমেন্ডেড। সেটা হচ্ছে 0.002 বিএনবি রাখতে হবে, এর নিচে রাখলে হবে না। সো আমরা এর উপরেই রেখেছি, কোনো সমস্যা নাই। আমরা বিটিসি বিও রেখেছি, দুইটাই রেখেছি। সো এখন আমরা স্টার্ট নাওতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এই উপর থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। উপরে এখানে ওয়ালেট লেখা থাকবে, এটা কানেক্ট করে দিবেন। আমি আগেও কাজ করছি তো এখানে, যার জন্য আমারটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। সো এইখান থেকে, আচ্ছা আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখাচ্ছি।
কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, বিনান্স ওয়ালেটটা সিলেক্ট করবেন, কানেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনার বিটিসিবি এখানে কত করতে বলছে 0.00011 বিটিসিবি স্টেক করতে বলছে, এখানে অ্যাপ্রুভ করে দিব। এখানে নিচে সলভ প্রোটোকল থাকবে, দেখছেন সলভ প্রোটোকল, সলভ বিটিসি লেখা আছে। দেন এখানে অ্যাপ্রুভ করে দিব। এবার হচ্ছে ডিপোজিট করে দিব। দেখেন আবার দেখাচ্ছি, বিটিসিবি আছে, সলভ বিটিসি আছে নিচে। এই বিটিসিবি থেকে সলভ বিটিসিতে আমাদের করতে হবে, এইটাই কাজ। আমরা অ্যাপ্রুভ করছি, এখন ডিপোজিট করব। ডিপোজিটে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করলে এমনভাবে সাইন ইন করতে বলবে। দেখেন এখানে নেটওয়ার্ক ফি যাচ্ছে আমার কত 0.000983 বিএনবি, যার ভ্যালু হচ্ছে 0.71 ইউএসডিটি। তো এটা আমরা কনফার্ম করে দিলাম। ডিপোজিট সাকসেসফুলি কনফার্ম। ওকে, আমাদের ডিপোজিট হয়ে গেছে। আমাদের বিটিসিবিকে আমরা সলভ বিটিসি করে ফেলেছি। এখন আমরা ব্যাকে আসব। ব্যাকে এসে আবার এই মেগা এয়ারড্রপে চলে যাব। এক্সচেঞ্জারে আসলাম। এক্সচেঞ্জারে আসার পর আমি আবার দেখাচ্ছি, মেগা ড্রপে যাব, সলভ প্রোটোকলে ক্লিক করব, স্টার্ট কুইজটি ক্লিক করব। আমরা স্টার্ট নাওতে গিয়ে তো কাজটা কমপ্লিট করলাম, এখন হচ্ছে ভেরিফাই করতে হবে। আমরা ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফিকেশন ফেল্ড, প্লিজ ইনশিওর ইউ হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড ট্রাই এগেন লেটার। ওকে, আমরা এখন হচ্ছে একটু অপেক্ষা করব। কাজটা করছি 2-3 মিনিটের মতো সময় লাগতে পারে, সো আমরা একটু অপেক্ষা করি। আবার ভেরিফাইতে ক্লিক করি। এই দেখেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে। ওকেতে ক্লিক করলাম, ব্যাকে চলে যাব। দেখেন আমাদের কাজ কমপ্লিট, এতটুকুই কাজ ছিল আমাদের। দেখেন কমপ্লিট ওয়েব3 কুইজ স্টেক উইথ সলভ প্রোটোকল, আমরা স্টেকও করে নিয়েছি। আমাদের কাজ কিন্তু শেষ এই পর্যন্তই। এইটার জন্যই আমাদেরকে তারা তাদের যে সলভ প্রোটোকলের সলভ টোকেন আছে, এই সলভ টোকেনটুকুই আমাদেরকে গিভওয়ে করবে এতটুকু কাজের জন্য। সো এখন আমরা যে ফান্ডটা স্টেক করলাম বা ওইখানে ডিপোজিট করলাম, সলভ বিটিসি করলাম, ওইটাকে তো আমাকে এখন বিএনবি বা ইউএসডিটি করতে হবে, না হলে তো ওইভাবে থেকে যাবে। সো আমরা ব্যাকে আসি। ব্যাকে এসে ওয়েব3তে চলে গেলাম, বাইন্যান্স ওয়েব3তে। এখন নিচে যে ডিসকভার অপশন আছে, ডিসকভারে আসলাম। ডিসকভারে আসার পর এখানে ড্যাপসে চলে যাব। উপর থেকে এয়ারড্রপ থাকবে একটা, আর একটা থাকবে ড্যাপস। আমরা ড্যাপসে যাব। ড্যাপসে গিয়ে ট্রেডিং ড্যাপস এখান থেকে, আচ্ছা উপরে এইভাবে সার্চ করবেন, প্যানকেক সোয়াপ, ওই যে উপরে চলে আসে প্যানকেক সোয়াপ V3, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে এই দুইটা টিক মার্ক করে দিবেন। ওপেন ড্যাপে ক্লিক করবেন। এখান থেকে আপনার কাছে সলভ টোকেন আছে, সলভ বিটিসি, উপর থেকে এখানে সার্চ করবেন, বিএনবিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লিখবেন SOLV, দেখেন সলভ বিটিসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে কেকের এইখানে আপনারা ইউএসডিটি ক্লিক করবেন। ইউএসডিটিতে ক্লিক করবেন। দেখেন সলভ বিটিসি, এটাকে আমরা এইখানে উপরে যে একটা মানি ব্যাক আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে ওইটা শো করবে। এই যে সলভ বিটিসি আছে আমাদের, সলভ বিটিসিকে আমরা ইউএসডিটি করব, সোয়াপ করলে হয়ে যাবে। আমার তো সলভ বিটিসিকে ইউএসডিটি করার প্রয়োজন নাই, আমাকে বিটিসি করতে হবে, কারণ আমি আরও এক্সচেঞ্জার দিয়ে কাজ করব, যার জন্য আমি এটাকে আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি বিটিসি ইউএসডিটি করছি। দেখেন এখানে সোয়াপে ক্লিক করব। সোয়াপে ক্লিক করলে প্রাইস আপডেট আছে, অ্যাকসেপ্ট করলাম। কনফার্ম সোয়াপে ক্লিক করব।
একটু অপেক্ষা করতে হবে। এখানে ফি যাবে, নেটওয়ার্ক ফি 0.00068 বিএনবি, যার ভ্যালু হচ্ছে 5 সেন্ট, 0.05 সেন্ট। অ্যাপ্রুভ করে দিলাম। এখানে আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেখেন ট্রানজাকশন অ্যাকসেপ্ট, অ্যাপ্রুভিং সলভ বিটিসি সাকসেস, এখানে সাইন করে দিব। এখানে আবার ফি যাবে, কনফার্ম করে দিলাম। হয়ে গেছে সোয়াপ। ব্যাকে চলে যাব, বাইন্যান্স ওয়েব3-তে থাকবো। এখান থেকে অ্যাসেটসে ক্লিক করব। দেখেন আমি এইখানে $12 রেখেছিলাম, $12 ইউএসডিটিকে সলভ বিটিসি করেছিলাম। সলভ বিটিসি মানে বিটিসি বি করেছিলাম, বিটিসি বিকে আমি আবার সলভ বিটিসি করেছি। সেই সলভ বিটিসি বিকে আবার সোয়াপ করে ইউএসডিটি করলাম। সো দেখেন $12 এখন আমার আছে 11.12, মানে $11 আছে। আর এখানে বিএনবি ছিল $12, দেখেন $11 আছে। সো দুইটা মিলায় আমার খরচ হয়েছে $2। তো $2 খরচের বিনিময়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি। সো এইখান থেকে আবার ইউএসডিটি আপনার ওয়ালেটে নিতে হলে কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। ইউএসডিতে ক্লিক করবেন, ইউএসডিতে ক্লিক করে এই যে অ্যাড্রেসে ক্লিক করবেন, অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে সেন্ড করবেন, সেন্ড অপশনে ক্লিক করবেন, বিএনবি চেইনে ক্লিক করবেন, বিএনবি চেইনে ক্লিক করে এখানে যতটা ইউএসডিটি আছে এখানে ম্যাক্স করে দিবেন, ম্যাক্স করে দিয়ে এখানে যে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন, নিচে কনফার্ম অপশন আছে কনফার্ম করে দিবেন। 1-2 মিনিটের মধ্যে আপনার বিনান্স এক্সচেঞ্জারের মধ্যে এই যে ইউএসডিটি এইটা চলে যাবে। সেমভাবে আপনি যদি চান আপনার এই বিএনবিটাও নিতে পারবেন। সো আমি বলবো বিএনবিটা এখানে রেখে দিন, পরবর্তীতে আবার কাজে লাগবে। যে কোনো কাজ করতেই বিএনবি বা ইথিরিয়াম এগুলোই লাগে। সো সামান্য পরিমাণ এখানে বিএনবি থাকুক। সো এই যে কাজটুকু দেখালাম এইটুকু আস্তে আস্তে করে সবাই ভিডিও 2-3 বার দেখে কাজটুকু সম্পূর্ণ করে নিন।